আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা রিভিউ করব হোয়াইট টোন সফট অ্যান্ড স্মুথ হাইড্রেটিং সান প্রোটেকশন ফেস ক্রিম। অনেকেই এই ক্রিমটি ব্যবহার করেন ত্বক উজ্জ্বল ও স্মুথ করার জন্য, কিন্তু আসল প্রশ্ন হল এই ক্রিমটি ব্যবহার করলে ত্বকের কোনো ক্ষতি আছে কিনা। চলুন পুরো বিষয়টা সত্যি ও পরিষ্কারভাবে জেনে নিই। প্রথমে ক্রিমটি সম্পর্কে সংক্ষেপে বলি। এই হোয়াইট টোন ফেস ক্রিমে বলা হয়েছে এটি হাইড্রেটিং, ত্বক সফট অ্যান্ড স্মুথ করে এবং সান প্রোটেকশন দেয়। অর্থাৎ এই ক্রিমটি মূলত একটি ময়েশ্চারাইজিং ফেস ক্রিম, যার সঙ্গে হালকা ব্রাইটেনিং ইফেক্ট থাকতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই ক্রিমে ত্বকের জন্য ক্ষতিকর কিছু আছে কি? প্যাকেট অনুযায়ী এটি একটি কসমেটিক ফেস ক্রিম। এখানে এমন কোনো তথ্য নেই যে এটি মেডিকেল স্টেরয়েড ক্রিম। তবে একটা বিষয় পরিষ্কারভাবে মনে রাখতে হবে, যে কোনো হোয়াইট টোন বা ব্রাইটেনিং ক্রিম যদি অতিরিক্ত ব্যবহার করা হয় তাহলে যে কোনো স্কিনেই সমস্যা হতে পারে। সম্ভাব্য সমস্যাগুলো কি হতে পারে? সংবেদনশীল ত্বকে এই ক্রিম ব্যবহার করলে হালকা জ্বালাপোড়া, চুলকানি বা ব্রণ দেখা দিতে পারে, বিশেষ করে যদি আপনার ত্বক খুব সেনসিটিভ হয়। তাই প্রথমবার ব্যবহার করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করা জরুরি। এখন প্রশ্ন, এই ক্রিম কি সবাই ব্যবহার করতে পারবে? যাদের ত্বক নর্মাল থেকে ড্রাই তাদের জন্য এই ক্রিম তুলনামূলকভাবে বেশি উপযোগী, কারণ এতে হাইড্রেটিং এফেক্ট আছে। কিন্তু যাদের ত্বক খুব বেশি অয়েলি বা অ্যাকনে প্রোন, তাদের ক্ষেত্রে সাবধানে ব্যবহার করা উচিত। এখন ব্যবহার করার সঠিক নিয়ম জেনে নিই। প্রথমে মুখ ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করবেন। তারপর অল্প পরিমাণ ক্রিম নিয়ে মুখে আলতোভাবে লাগাবেন। দিনে একবার বা সর্বোচ্চ 2 বার ব্যবহার যথেষ্ট। দিনের বেলায় ব্যবহার করলে সান প্রোটেকশন থাকলেও অতিরিক্ত রোদে গেলে আলাদা সানস্ক্রিন ব্যবহার করা ভালো। এখন আসি সবচেয়ে বাস্তব কথায়। এই হোয়াইট টোন ক্রিম রাতারাতি ফর্সা করে দেবে এমন আশা করা ভুল। এটি মূলত ত্বককে ময়েশ্চারাইজ করে, ত্বককে স্মুথ ও ফ্রেশ দেখাতে সাহায্য করে। স্থায়ীভাবে স্কিন কালার পরিবর্তন করা কোনো কসমেটিক ক্রিমের কাজ নয়। সবশেষে আমার সৎ মতামত, যদি আপনি একটি ডেইলি ইউজ ফেস ক্রিম চান যেটা ত্বককে নরম রাখবে এবং হালকা ব্রাইট লুক দেবে, তাহলে এই হোয়াইট টোন ক্রিম ব্যবহার করা যেতে পারে। কিন্তু যদি আপনার সেনসিটিভ স্কিন বা আগে কোনো ক্রিমের রিঅ্যাকশন হয়ে থাকে, তাহলে অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন। মনে রাখবেন, সুন্দর ত্বক মানেই ফর্সা ত্বক নয়, সুস্থ ত্বকই আসল সৌন্দর্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং এমন সত্যি রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।